এই ভিডিওতে আপনি দেখবেন যুবসাথী ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং এই ভিডিও শেষে দেখবেন এই ফর্মটি কীভাবে আপনি ডাউনলোড করবেন আপনার মোবাইল দিয়ে। তো দেখুন, প্রথমে আমি দেখাচ্ছি কীভাবে আপনি এই ফর্ম ফিল আপটি করবেন। প্রথমেই বলে রাখি, এই ফর্মটি আপনি ইংরেজিতে লিখবেন বড় হাতের অক্ষরে। আপনি লাল, সবুজ এইসব কালি বাদ দিয়ে নীল কিংবা কালো কালি দিয়ে লিখবেন। সবথেকে ভালো হয় কালো কালি দিয়ে লিখলে। অফিসিয়াল ফর্মগুলো সব কালো কালি দিয়েই লিখবেন। তো দেখুন, ওপরে একটা বক্স রয়েছে ফটো মারার জন্য। এখানটা আপনি ফটো মারবেন, কালার ফটো, পাসপোর্ট সাইজের। এবং ফর্মটা দেখুন, প্রথমে রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো এই নাম্বার তো আপনি পাবেন না, এটা যখন জমা দিতে যাবেন ওখান থেকে এই নাম্বারটা পাবেন। ওখান থেকে তখন আপনি নিয়ে নাম্বারটি বসিয়ে দেবেন এখানটায়। তো এই ঘরটা আপনারা প্রথমত ফাঁকা রাখুন। দ্বিতীয়ত দেখুন আধার নাম্বার। তো আধার নাম্বারের জায়গায় প্রত্যেকটা বক্সে আপনার আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা দেখে একটা একটা করে আপনি লিখে দেবেন। সব বক্সে একটা একটা করে নাম্বার লিখবেন পরিষ্কারভাবে। তারপর দেখুন বেনিফিশিয়ারি নাম, মানে আপনার যে ফর্ম ফিল আপ হচ্ছে তার নাম। এখানটায় প্রত্যেকটা বক্সে আপনার প্রথমে নাম লিখলেন, তারপরে একটা গ্যাপ রাখবেন একটা বক্স, তারপরে টাইটেলটা লিখবেন। সব কিছু বড়ো হাতে লিখবেন। তারপরে দেখুন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যে মোবাইলটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। এরপর আছে ইমেল আইডি। ইমেল আইডি কিন্তু বাধ্যতামূলক লিখতে হবে, এরকম কিছু না, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। যেহেতু আপনার অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তাতে ইমেল আইডি দেওয়া রয়েছে, তো আপনি দেখে দেখে লিখে নিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর দেখুন ডেট অফ বার্থ, যেটি আপনার সঠিক ডেট অফ বার্থ আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে অথবা আধার কার্ডে রয়েছে সেটি দেখে দেখে এখানটায় লিখে দেবেন। তারপর দেখুন ফাদার্স নেম, তো বাবার নাম মার নাম এখানটায় লিখবেন। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর নাম কিংবা স্বামীর নাম তারপরের বক্সে লিখবেন সাপোজ নেমে। যদি আপনি আনম্যারিড হন তাহলে এখানটায় আপনার মায়ের নাম লিখবেন। তারপর দেখুন ক্যাটাগরি রয়েছে এসসি এসটি ওবিসি, যে ক্যাটাগরি আপনি সেই এসসি এসটি ওবিসি এখানে টিক চিহ্ন মারবেন এবং নিচে দেখুন সার্টিফিকেটের নাম্বারটা লিখে দেবেন এই ঘরগুলোতে। তারপর দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত নাকি অবিবাহিত সবগুলো এখানটায় বক্সে টিক মারবেন। এরপর দেখুন বাড়ির নাম্বার বলে একটা বক্স রয়েছে। এই বাড়ির নাম্বার আপনি আপনার ভোটার লিস্টে যেখানটায় নাম রয়েছে সেখানটায় দেখবেন লেখা রয়েছে, সেটি দেখে লিখে নেবেন। এরপর ভিলেজ পোস্ট, জিপি ব্লক, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট সবগুলো আপনি অ্যাড্রেস পূরণ করবেন। এরপর দেখুন মাধ্যমিক বা সমতুল্য। এরপর রয়েছে মাধ্যমিক বা সমতুল্য বিবরণ, এখানটায় মাধ্যমিকের রোল নাম্বারটা লিখতে হবে। তারপর আপনার বোর্ড যেটি রয়েছে সেটি এখানটায় টিক চিহ্ন মারবেন। এরপর দেখুন ব্যাঙ্ক ডিটেলস, এখানটায় পুরোপুরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, নাম, ব্রাঞ্চ নাম সবগুলো লিখে দেবেন। এরপর হচ্ছে আপনি কি কোনো সরকারি ভাতা পান, ইয়েস অর নো, দুরকম অপশন রয়েছে, আপনি নো করে দেবেন। এরপর দেখুন যে যে ডকুমেন্টস লাগবে সেগুলো লেখা রয়েছে, তার পাশে আপনি কী কী ডকুমেন্টস দিচ্ছেন সেগুলো টিক চিহ্ন মেরে দেবেন। নিচে এখানটায় সিগনেচার করে দেবেন এবং একদম শেষে দেখুন একটা কলম রয়েছে অ্যাকনোলেজমেন্ট বলে, এখানটায় আপনার রিসিভ কপি হবে, এটা ছিঁড়ে আপনাকে দিয়ে দেবে। এখানটায় আপনার মোবাইল নাম্বার আর আধার নাম্বার লিখতে হবে, বাকিগুলো ওখান থেকে লিখে দেবে এবং এখানে স্টম্প মেরে আপনাকে ছিঁড়ে দিয়ে দেবে একটা কপি রিসিভ হিসাবে। যুবসাথী ফর্মটি ডাউনলোড করার জন্য আপনি গুগল ক্রোমে চলে আসবেন এবং গুগলে লিখবেন যুবসাথী পিডিএফ, যুবসাথী ফর্ম পিডিএফ লিখে সার্চ করলেন। প্রথমে যে ওয়েবসাইটটা দেখছেন সেটাই ক্লিক করবেন। দেখুন এখানটাই চলে এসছে পিডিএফ ফর্মটি। তো এখান থেকে আপনি
ডাউনলোড করে নিতে পারবেন এবং এটা যে কোনো জেরক্সের দোকানে গিয়ে প্রিন্ট করে নিতে পারবেন, অথবা আপনার কাছাকাছি জেরক্সের দোকানেও এটা অলরেডি প্রিন্ট করা পাওয়া যাচ্ছে, সেখান থেকেও নিতে পারেন। তবে বলে রাখি, অনেক জায়গায় প্রিন্ট করা ফর্ম মানে এই ইন্টারনেট থেকে ডাউনলোড করা ফর্ম জমা নিচ্ছে, আবার অনেক জায়গায় ফর্ম দুয়ারে সরকার ক্যাম্প থেকে দিচ্ছে। তো আপনার এলাকায় কী হচ্ছে সেটা আপনি খোঁজ নিয়ে জেনে নিন, এবং আপনি এটা লিখে রাখতে পারেন কমপ্লিট করে, এটা নিয়ে যাবেন সঙ্গে। যদি এখানটায় সেম এই ফর্মটা জমা না নেয়, তখন আপনি সেম এটা দেখে ওখান থেকে যে ফর্মটা দিচ্ছে সেটা লিখে জমা করে দিতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন চ্যানেলকে। পরবর্তী ভিডিও আসছে ঠিক কালকে, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন।